প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে যেখানে আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো। এই প্রত্যাশায় তোমাদেরকে স্বাগত জানাচ্ছি ঢাকা উইমেন কলেজে। আমি মোহাম্মদ সুলাইমান হোসেন, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা উইমেন কলেজ, উত্তরা, ঢাকা। ফোন 0155435927 Email sulaiman@gmail.com। আজকের পাঠ পরিচিতি, বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষ, বিষয় ব্যবসায় গণিত, অধ্যায় অন্তরীকরণ ও ব্যবসায়িক প্রয়োগ। আজকে পঞ্চম ক্লাস এই চ্যাপ্টারের উপরে। শিখন ফল অন্তরীকরণের ব্যবসায়িক প্রয়োগ করতে পারবে। গত ক্লাসে আমি তোমাদেরকে যে বিষয়ে আলোচনা করেছিলাম সেটি ছিল কোনো ফাংশনের সর্বোচ্চ ও সর্বনিম্ন মান নির্ণয় এবং পয়েন্ট অফ ইনফ্লেকশন বা অনমনীয় বিন্দু নির্ণয়। তো সেখানে তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে y ইকুয়াল টু এফ অফ এক্স, এটি হচ্ছে এক্স এর ফাংশন। কি y হচ্ছে এক্স এর ফাংশন। তো y কে যদি এক্স এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করি তাহলে কি পাই? dy বাই dx। তো কোনো ফাংশনের সর্বোচ্চ ও সর্বনিম্ন মান থাকতে হলে dy বাই dx ইকুয়াল টু 0 হতে হবে। ধরো যদি dy বাই dx 0 না হয় তাহলে ওই ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান থাকবে না। এরপরে আলোচনা করা হয়েছিল যে এই যে dy বাই dx ইকুয়াল টু 0, এখান থেকে x এর মান বের করে এই d স্কয়ার y বাই dx স্কয়ার এর মান বের করে সেখানে যদি x এর মান বসানো হয়, যদি এর মান নেগেটিভ অর্থাৎ লেস দ্যান 0 হয় তাহলে x এর ওই মানের জন্য y এর মান সর্বোচ্চ বা সর্বাধিক হবে। আর যদি x এর মানের জন্য d স্কয়ার y বাই dx স্কয়ার গ্রেটার দ্যান 0 অর্থাৎ পজিটিভ হয় তাহলে x এর ওই মানের জন্য এই ফাংশনের অর্থাৎ y এর মান সর্বনিম্ন হবে। আর এই ধারণার আলোকে আজকে আমি তোমাদেরকে এই অন্তরীকরণের যে ব্যবসায়িক প্রয়োগ সেগুলো আলোচনা করব। তো ব্যবসায়িক প্রয়োগ করতে গিয়ে ব্যবসার উদ্দেশ্য কি? মানুষ ব্যবসা করে প্রফিট বা মুনাফা অর্জনের জন্য। তো সেই প্রফিট বা মুনাফা অর্জনের জন্য মানুষকে বিনিয়োগ করতে হয়। সেখানে কস্ট আছে এন্ড রেভিনিউ, মানে ব্যয় এবং আয় আছে। তো আয় থেকে ব্যয় মাইনাস করলেই আমরা কি পাবো? মুনাফা বা লাভ পাবো। তো কোনো আয় ফাংশন বা রেভিনিউ ফাংশনকে যদি তুমি একবার অন্তরীকরণ করো তাহলে যেটি পাবে সেটি হচ্ছে প্রান্তিক আয় বা মার্জিনাল রেভিনিউ। আর ব্যয় ফাংশনকে যদি তুমি অন্তরীকরণ করো তাহলে যেটি পাবা সেটিকে বলা হয় কি? মার্জিনাল কস্ট বা প্রান্তিক ব্যয়। তো এরপরে আমরা সমস্যা নিয়ে কিছু আলোচনা করি। আজকের ক্লাসের প্রথম সমস্যাটি হলো কোন কোম্পানির চাহিদা ও ব্যয় রেখা নিম্নরূপ। ব্যয় রেখা আয় রেখা হলো p ইকুয়াল টু 20 মাইনাস 4x এবং ব্যয় রেখা হলো c ইকুয়াল টু 4x। তো এখানে p দ্বারা বোঝাচ্ছে কি? p হলো প্রাইস অর্থাৎ প্রতিটি দ্রব্যের মূল্য p, আর x হচ্ছে পণ্যের সংখ্যা। তো কোম্পানির বিক্রিত পণ্যের সংখ্যা, দাম ও মুনাফা নির্ণয় করো। অঙ্কটি হিসাব বিজ্ঞান বিভাগে 2017 সালে এসেছিল। তো আমরা এটির সমাধান করতে গিয়ে লিখি দেয়া আছে p ইকুয়াল টু 20 মাইনাস 4x, এটিকে আমরা নাম দিলাম 1 নং। এবং ব্যয় রেখা কি দেওয়া আছে? c ইকুয়াল টু 4x, c
ইকুয়াল টু 4x। তো প্রতিটি দ্রব্যের মূল্যকে যদি দ্রব্যের সংখ্যা দ্বারা গুণন করা হয় তাহলে আমরা কি পাই? আয় পাই। অর্থাৎ প্রত্যেকটি পণ্যের দামকে যদি পণ্যের সংখ্যা দ্বারা গুণন করি তাহলে যা আসবে সেটাই হচ্ছে আমাদের রেভিনিউ বা আয়। এজন্য লিখলাম যে মোট আয় আর ইকুয়াল টু পি ইন্টু এক্স। এখানে পি হচ্ছে প্রত্যেকটা দ্রব্যের মূল্য, এক্স হচ্ছে পরিমাণ। তো পি এর মান কত আছে? এক নম্বরে লক্ষ্য করো 20 মাইনাস 4x। তো এখানে আমরা 20 মাইনাস 4x লিখলাম ইন্টু এক্স ইকুয়াল টু, আমরা যদি 20 কে x দ্বারা গুণ করি তাহলে হয় 20x, আর 4x কে x দ্বারা গুণন করলে হয় 4x স্কয়ার। তাহলে রেভিনিউ কত হলো? 20x মাইনাস 4x স্কয়ার। এখন মুনাফা কি? আমি আগেই বলেছিলাম যে মুনাফাকে সাধারণত পাই দ্বারা ইন্ডিকেট করা হয়। বলেছিলাম যে মুনাফা হচ্ছে কি? রেভিনিউ মাইনাস কস্ট, অর্থাৎ আর মাইনাস সি। তো আর এর মান হচ্ছে কত? 20 মাইনাস 4x, লেখা হলো 20 মাইনাস 4x, মাইনাস সি এর মান কত? 4x, 4x লিখলাম। তাহলে 20x থেকে 4x মাইনাস করলে হয় 16x মাইনাস 4x স্কয়ার। তো আমাদের প্রশ্ন কি? মুনাফা বের করতে হবে। মুনাফা বলতে কি বোঝায়? মানুষের তথা ব্যবসায়ীদের চিন্তা ভাবনা হলো সর্বোচ্চ মুনাফা। তো কখন মুনাফা সর্বোচ্চ হবে? আর সেই সর্বোচ্চ মুনাফার জন্যই এই পণ্যের সংখ্যা, দাম এবং মুনাফা নির্ণয় করতে হবে। তো আমরা যখন অঙ্ক করব তখন কি বের করতে হবে এবং কেমনে করতে হবে, এগুলো আমাদের মাথার মধ্যে প্রথমে নিতে হবে। তাহলে তো সমস্যাগুলো আমরা সহজে সমাধান করতে পারবো। তো যেহেতু এটি হলো মুনাফা, কত? পাই ইকুয়াল টু 16x মাইনাস 4x স্কয়ার। এখন এই মুনাফা কখন সর্বাধিক হবে বা সর্বোচ্চ হবে সেটাই আমাদের প্রথম বিবেচ্য বিষয়। তো আমি ক্লাসের শুরুতেই বলেছিলাম যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন এগুলা বের করতে গেলে ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0 লিখতে হয় এবং সেকেন্ড ডেরিভেটিভ ওই x এর জন্য সেটা পজিটিভ হয় না নেগেটিভ হয় সেটাই দেখতে হবে। তো এই জন্য আমরা এটাকে কি করলাম? x এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম। তো x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হয়? d পাই বাই dx ইকুয়াল টু d বাই dx। এই যে পায়ের মান কত? 16 মাইনাস 4x স্কয়ার, এটি লিখলাম। আর এটাকে অন্তরীকরণ করলে কি হয়? x এর অন্তরীকরণ হচ্ছে অন্তরক হচ্ছে 1, এজন্য হলো 16, আর এই 2 সামনে এসে হলো 8x। আবার অন্তরীকরণ করি তাহলে হয় d স্কয়ার পাই বাই dx স্কয়ার ইকুয়াল টু d বাই dx 16 মাইনাস 8x। তো 16 তো 0 হয়ে যায় আর x এর হলো 1, এজন্য হলো মাইনাস 8। তো এখন সর্বোচ্চ মুনাফার জন্য কি হতে হবে? এই যে d পাই বাই dx ইকুয়াল টু 0। তো d পাই বাই dx এর মান কত? আবার 16 মাইনাস 8x, অর্থাৎ 16 মাইনাস 8x ইকুয়াল টু 0। এখান থেকে আমরা x এর মান পেলাম কত? 2। এখন x ইকুয়াল টু 2 হলে d স্কয়ার পাই বাই dx স্কয়ার এটি কত হয়? আমরা পূর্ববর্তী পৃষ্ঠায় দেখেছি যে d স্কয়ার পাই বাই dx স্কয়ার ছিল কত? -8। এটি একটি কনস্ট্যান্ট, কাজেই এই x এর মান যাই হোক না কেন এটির মান -8ই হয়। আর এই -8 হচ্ছে কি? ঋণাত্মক সংখ্যা, এজন্য এটা লেস দ্যান 0। তো লেস দ্যান 0 হলে কি হবে? পায়ের মান সর্বোচ্চ হবে, অর্থাৎ মুনাফা সর্বোচ্চ হবে। এই জন্য লেখা হলো যে সুতরাং x ইকুয়াল টু 2 হলে মুনাফা সর্বোচ্চ হবে। সুতরাং বিক্রিত পণ্যের সংখ্যা কত হতে হবে? x টাই কি ছিল? আমাদের পণ্যের সংখ্যা। আমরা দেখলাম যে x ইকুয়াল টু 2 হলে মুনাফা সর্বোচ্চ হয়, এই জন্য বিক্রিত পণ্যের সংখ্যা কত? 2 একক। আবার দাম কত দেওয়া ছিল আমাদের? p ইকুয়াল টু 20 মাইনাস 4x, এইটা আমাদের 1 নং সমীকরণে ছিল। এইখানে আমরা x এর মান 2 বসালাম। 2 বসালে পেলাম কত? 12। দাম হচ্ছে টাকা বা মুদ্রা একক। মুনাফা কত হবে? আমাদের পায়ের মান কত ছিল? 16x মাইনাস 4x স্কয়ার। এখানে x এর মান 2 বসিয়ে আমাদের মুনাফা পেলাম কত? 16 টাকা। আমাদের নির্ণয় বিষয় ছিল কি? বিক্রিত পণ্যের সংখ্যা, দাম এবং মুনাফা, এই তিনটেই আমাদের নির্ণয় করতে বলেছিল প্রশ্নে, আর আমরা তিনটাই নির্ণয় করতে পারলাম। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো।
2 নম্বর অঙ্ক, একটি কোম্পানির মোট ব্যয় অপেক্ষক সি ইকুয়াল টু 1/4x³ মাইনাস 4x² প্লাস 24x প্লাস 9 প্রতি একক উৎপাদনের উপর 2 টাকা কর আরোপিত হলে তা পণ্যের উৎপাদন মূল্যের সাথে যোগ হয়। চাহিদা অপেক্ষক P ইকুয়াল টু 2400 মাইনাস 5x, যেখানে P একক প্রতি বিক্রয় মূল্য। আমাদের বের করতে হবে সর্বোচ্চ মুনাফার জন্য কত একক উৎপাদন করতে হবে। 2 নম্বর, সর্বোচ্চ মুনাফার জন্য পণ্যের একক প্রতি মূল্য কত হবে। তো এখানে x হচ্ছে কি পণ্যের সংখ্যা আর p হচ্ছে পণ্যের একক প্রতি মূল্য। তাহলে আমাদের x এর মান আর p এর মান বের করতে হবে। এখন আমরা কিভাবে x এর মান আর p এর মান বের করব, এটাই আমাদের প্রথমত মাথায় নিতে হবে। মাথায় নেওয়ার পর চিন্তা করতে হবে যে এখন কিভাবে অগ্রসর করলে আমরা x এর মান আর p এর মান বের করতে পারবো। আর এখানে প্রশ্ন কি দেওয়া আছে, যে প্রশ্ন হলো মুনাফা। তো পূর্বের অঙ্কটার মতোই মুনাফা হচ্ছে কি আয় বিয়োগ ব্যয়। তাহলে আমাদের প্রথমত আয় কত হচ্ছে, ব্যয় কত হচ্ছে, এবং আরেকটা প্রশ্ন হলো সর্বোচ্চ মুনাফার জন্য। তাহলে অঙ্কটা অনেকটাই পূর্ববর্তী অঙ্কের মতোই। তাহলে আমরা এখন শুরু করি সমাধান। তো সমাধান কিভাবে করতে পারি, দেয়া আছে কোম্পানির ব্যয় অপেক্ষক সি ইকুয়াল টু এটা, এই ফাংশনটা দেওয়া আছে। এখন প্রতি একক দ্রব্যের উপর কর হচ্ছে 2 টাকা। এটি প্রশ্নে বলে দিল যে প্রতি একক উৎপাদনের উপর 2 টাকা কর আরোপিত হল। তাহলে প্রতি এককে কর যদি 2 টাকা হয় তাহলে মোট কর কত হবে। আমাদের এখানে পণ্যের সংখ্যা কত, x, একটা পণ্যের জন্য কর হচ্ছে 2 টাকা, তাহলে x সংখ্যক পণ্যের জন্য কর হবে 2x টাকা। এটি ছিল আমাদের ব্যয় ফাংশন, কত c কত। তাহলে মোট ব্যয় কত হবে, কোম্পানির যে উৎপাদনের যে মোট ব্যয় অপেক্ষক, অপেক্ষক মানে হচ্ছে ফাংশন দেওয়া ছিল তার সাথে এই ব্যয়টা যোগ হবে। এজন্য মোট ব্যয়কে আমরা টিসি দ্বারা ইন্ডিকেট করলাম। টিসি মানে হচ্ছে টোটাল কস্ট, সেটি হচ্ছে কত, এই c প্লাস 2x, অর্থাৎ c এর মান এটা আর 2x এর সাথে যোগ করলো। যোগ করে কি হলো 1/4x³ মাইনাস 4x², অর্থাৎ এই যে মাইনাস 4x স্কয়ার, আর 24x এর সাথে 2x যোগ হলে 26x প্লাস 9। এটি হচ্ছে আমাদের কি ব্যয়। এখন আয় কত হবে, আয় তো আমরা জানি কি, আয় হচ্ছে মূল্য, অর্থাৎ প্রতিটা দ্রব্যের মূল্য আর হচ্ছে তার সাথে কি পণ্যের সংখ্যাকে গুণন করলে আমরা আয় পাই। এজন্য বলা হলো যে আবার দেয়া আছে চাহিদা অপেক্ষক p ইকুয়াল টু 2400 মাইনাস 5x। সুতরাং মোট আয় tr ইকুয়াল টু p ইনটু x। এখন এখানে p এর মান বসালাম, তারপরে x দিয়ে গুণন করে এটা আমরা পেলাম। সুতরাং মুনাফা পাই ইকুয়াল টু কত হবে, tr মাইনাস tc। তো tr এর মান বসালাম মাইনাস tc এর মান বসালাম, বসিয়ে সরল করলে আমরা পেলাম এটি। এখন সর্বোচ্চ মুনাফা কখন হবে সেটা নির্ণয় করার জন্য আমরা কি করলাম, d পাই বাই dx বের করলাম। তো d পাই বাই dx ইকুয়াল টু d পাই বাই dx ইনটু এই ফাংশনটা এখানে লিখলাম। তারপরে অন্তরীকরণ করা কিভাবে তোমরা নিশ্চয়ই জানো, তারপরে আমি বলে দিচ্ছি। x কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1, এজন্য এখানে এই যে 2374 হলো, আর এই যে x² কে ডিফারেন্সিয়েশন করলে হয় 2x, এই যে সামনে মাইনাস আছে মাইনাস 2x, আর এই 3 সামনে এসে হলো 3/4 x² আর 9 হয়ে গেল 0। এরপরে আমরা d² পাই বাই dx² বের করব। তো সেটি বের করি আমরা, d² পাই বাই dx² ইকুয়াল টু d বাই dx। এই যে d পাই বাই dx যে মানটা আমরা বের করেছিলাম সেটা এখানে লেখা হলো। এটাকে যদি আমরা অন্তরীকরণ করে দেই, এটা হয় 0, এটা হবে 1, এজন্য -2, আর এই যে 2, এই 2 সামনে আসলে সেই 2 দিয়ে 4 কে ভাগ করলে আমরা পাই 2। অবশ্যই এখানে দেখিয়ে দিয়েছি তোমাদের, এই যে 2 সামনে আসলো, পাওয়ার 1 কমে 2x হলো। তারপরে সরল করলে হয় -2 -3/2x।
এখন সর্বোচ্চ মুনাফার জন্য আমরা জানি কি, এই যে ফার্স্ট ডেরিভেটিভ ডি পাই বাই ডিএক্স এটি সমান কত, 0। তো ডি পাই বাই ডিএক্স এর মান আমরা পেয়েছিলাম এটা, এই ফাংশনটা এটা লিখলাম। তোমাদের নিশ্চয়ই মনে আছে পূর্ববর্তী পৃষ্ঠায় আমরা এই মানটা পেয়েছিলাম, কার মান, ডি পাই বাই ডিএক্স ইকুয়াল টু 0। তো এটি একটু আমরা উভয় পক্ষকে 4 দিয়ে গুণন করে পেলাম এটি। তারপরে একটু সৌন্দর্য করার জন্য উভয় এই 3x স্কয়ার সামনে নিলাম, এটা মাইনাস আছে, মাইনাস করলাম, তাহলে কি মাইনাস কমন নিয়ে কি হয়, এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, মাথায় করুন। এখন এখান থেকে x এর মান বের করতে হবে। x এর মান বের করার জন্য মিডল টার্ম করে যদি তোমরা করতে পারো তাহলে খুব ভালো কথা, আর যদি তা না পারো তাহলে এই যে একটা সূত্র তোমরা সমীকরণ অধ্যায়ে করেছো যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এখানে এই সমীকরণকে যদি আমরা এই যে এই সমীকরণটাকে যদি এই সমীকরণের সাথে তুলনা করি তাহলে a ইকুয়াল টু কত, 3, আমাদের b ইকুয়াল টু কত, 8 এবং c ইকুয়াল টু মাইনাস 9456 হলো। এখন তুমি এই সূত্র অনুযায়ী এই x এর মান কত হবে, -8 প্লাস মাইনাস রুট ওভার 8 স্কয়ার মাইনাস 4 ইনটু a হচ্ছে 3, c হচ্ছে মাইনাস 9496। এটা বসালাম, বসে 8 কে স্কয়ার করলে পেলাম এটা, আর এটা গুণন করলে হলো এটা। এখন ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা 8 এর বর্গমূল পাইবা কত, 337.66। তো আমরা এখন পজিটিভ মানটা নিলাম, ঋণাত্মক মান বর্জন করলাম, বর্জন করলে -8 প্লাস 337.66 ডিভাইডেড বাই 6। এখন এই মানকে যদি তুমি এই 6 দিয়ে ভাগ করো তাহলে হবে কত, 54.94। তো এখানে পণ্যের সংখ্যা যেহেতু তাহলে এটা ভগ্নাংশ হবে না, এটা পূর্ণ সংখ্যায় হবে। তো 54.94 এটাকে আমরা পূর্ণ সংখ্যায় লিখতে পারি কত, 55। এই জন্য x এর মান হয়ে গেল কত, 55। এখন x ইকুয়াল টু 55 হলে d স্কয়ার পাই বাই dx স্কয়ার ইকুয়াল টু কত হবে, আমরা পূর্ববর্তী পৃষ্ঠায় লক্ষ্য করে দেখা ছিল d স্কয়ার পাই বাই dx স্কয়ার ইকুয়াল টু -2 -3/2x। তো এখানে x এর মান 55 বসালাম, বসিয়ে সরল করলে এটা আসলো, এটা একটা ঋণাত্মক মান, এজন্য লেখা হলো which is less than 0। আর x এর এই মানের জন্য যদি d স্কয়ার পাই বাই dx স্কয়ার এর মান যদি d স্কয়ার পাই বাই dx স্কয়ার এর মান যদি less than 0 অর্থাৎ ঋণাত্মক হয় তাহলে x এর এই মানের জন্য ফাংশনটা কি হবে, সর্বোচ্চ মান পাওয়া যাবে। তার ফাংশনটা ছিল কি, পাই, আর পাই হলো মুনাফা। এজন্য বলা হলো সুতরাং x ইকুয়াল টু 55 হলে মুনাফা সর্বোচ্চ হবে। এখন প্রশ্ন ছিল কি আমাদের, সর্বোচ্চ মুনাফার জন্য উৎপাদন করতে হবে। আমরা দেখলাম এই যে x এর মান 55 হলে মুনাফা সর্বোচ্চ হয়, তাহলে x কি, x হলো পণ্য সংখ্যা। এজন্য আমরা লিখলাম যে সর্বোচ্চ মুনাফার জন্য উৎপাদন ইকুয়াল টু কত, 55 একক। এরপরে বলছে সর্বোচ্চ মুনাফার জন্য প্রতি এককের মূল্য কত, এটা বের করতে বলছে। আমাদের ওই যে চাহিদা ফাংশন দেওয়া ছিল কি, p ইকুয়াল টু 2400 মাইনাস 5h। তো এই p টাই হলো কি আমাদের মূল্য। এজন্য p এর মান আমরা বের করলাম, এখানে x এর মান 55 বসালাম, বসিয়ে সরল করে আমাদের কত হলো 2125 টাকা। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরেও যদি তোমরা না বুঝে থাকো বা বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমার ফোন নাম্বার দেয়া আছে, সেই সাথে আমার ইমেল অ্যাড্রেসও দেওয়া আছে, তোমরা যোগাযোগ করলে আমি আরো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি অঙ্ক করে আজকে শেষ করব। তো সেই অঙ্কটি হলো, কোন দ্রব্যের চাহিদা ফাংশন x ইকুয়াল টু 1/3 × 25 - 2p।
যেখানে এক্স হলো উৎপাদিত পণ্যের সংখ্যা, পি হচ্ছে উৎপাদিত দ্রব্যের দাম। প্রতি একক পণ্যের গড় উৎপাদন মূল্য 40 টাকা হলে সর্বাধিক লাভ বের করো। আমি আবারও পড়ছি প্রশ্নটা। কোন দ্রব্যের চাহিদা ফাংশন x = 1/3 25 - 2p, যেখানে x হলো উৎপাদিত পণ্যের সংখ্যা এবং p হচ্ছে উৎপাদিত দ্রব্যের দাম। প্রতি একক পণ্যের গড় উৎপাদন ব্যয় হচ্ছে কত? 40 টাকা। তাহলে সর্বাধিক লাভ বের করো। তো অঙ্কটা পূর্বের অঙ্কের মতোই কি হবে, আয় বের করতে হবে, ব্যয় বের করতে হবে, আয় থেকে ব্যয় বিয়োগ করলে আমরা লাভ পাবো। তো এজন্য দেয়া আছে চাহিদা ফাংশন কত, x = 1/3 25 - 2p। তো আয় বের করতে হলে আমাদের প্রতিটি পণ্যের মূল্য বের করতে হবে, আর প্রতিটি পণ্যের মূল্যকে পণ্যের সংখ্যা দ্বারা গুণন করলে আমরা আয় পাবো। এই জন্য এই ফাংশনটা থেকে আমরা পি এর মান বের করলাম। এর আশা করি তোমরা এগুলো সরল করলে পি এর মান বের করতে পারবা। এখন আয়কে আর দ্বারা ইন্ডিকেট করা হলো, আই ইকুয়াল টু পি, পি ইন্টু এক্স। তো পি এর মান বসালাম, এক্স এর মান বসালাম, গুণন করে আমরা পেলাম কত, 25/2x - 3/2x স্কয়ার। আবার প্রতি একক পণ্যের উৎপাদন গড় ব্যয় 40 টাকা, এটি দেওয়া আছে প্রশ্নে। তাহলে একটা পণ্যের উৎপাদন ব্যয় যদি 40 টাকা হয়, তাহলে এক্স সংখ্যক পণ্যের উৎপাদন ব্যয় কত হবে, 40x। এই জন্য লেখা হলো সুতরাং মোট ব্যয় সি ইকুয়াল টু কত, 40x। এখন লাভকে আমরা পাই দ্বারা ইন্ডিকেট করি, পাই ইকুয়াল টু আর মাইনাস সি। তো আর এর মান এটা, তার থেকে এই যে আমরা সি অর্থাৎ ব্যয়ের মান বিয়োগ করলাম। বিয়োগ করলে আমাদের এটি কত হয়, 25x/2, আর এটা হচ্ছে 40x। তো আমরা যদি এইটার এটা লসাগু করতাম তাহলে কত হইতো, এটা এই 40 কে 2 দিয়ে গুণন করলে হয় 80। তো 80 থেকে 25 মাইনাস বাদ দিলে থাকে -55/2x - 3/2x²। এখন সর্বাধিক লাভ বের করার জন্য আমাদের কি করতে হবে, ওই যে সর্বোচ্চকরণের সূত্রাবলী প্রয়োগ করতে হবে। আর সেইগুলো করার জন্য আমরা dπ/dx এর মান বের করলাম, এটা d² π/dx² এর মান বের করলাম, এটা। এখন dπ/dx এর মান 0 বসিয়ে আমরা কি করলাম, x এর মান বের করলাম। তো x এর এই মানের জন্য কি হলো, যে d² π/dx² এর মান আমরা এখানে বসাবো। আসলে আমাদের এই যে d² π/dx² এর মান কত ছিল, -3। এটা একটা কনস্ট্যান্ট, এজন্য x এর মান যাই হোক না কেন d² π/dx² এর মান -3 থাকবে, আর যেটি হচ্ছে ঋণাত্মক অর্থাৎ <0। তো x এর কোন মানের জন্য যদি d² π/dx² এর মান <0 হয়, তাহলে x এর ওই মানের জন্য ফাংশনটির মান সর্বোচ্চ হবে বা সর্বাধিক হবে। আর এখানে আমাদের ফাংশনটা কি, ফাংশনটা হলো পাই, অর্থাৎ পাইয়ের মান সর্বাধিক হবে। আর পাইটা কি আমাদের লাভ, সুতরাং আমরা লিখলাম সর্বাধিক লাভ পাই ইকুয়াল টু কত হবে, এখানে আমরা কি করব, এই যে পাইয়ের মান এখানে এই যে 55/2 -55/2x - 3/2x², এখানে পাইয়ের মান বসিয়ে আমরা সরল করব। তো সরল তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে করবা, করে আমরা যেটা পাবো এটাই হচ্ছে আমাদের সর্বাধিক লাভ। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। বাসায় একটু ভালোভাবে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলেই অঙ্ক আরো সহজ হবে। আর এমনি যদি থিওরিটিক্যাল শুধু ভিডিও দেখলা, বোঝার চেষ্টা করলা, বুঝলা, এভাবে রেখে দিলা, তাহলে কিন্তু হবে না। তো তোমাদের প্রতি আমার অনুরোধ রইল, তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবা, আর প্র্যাকটিস করলেই তোমরা অঙ্কগুলো ভালোভাবে করতে পারবা। তো তোমাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো, এই প্রত্যাশায় আজকের ক্লাস